الحمد لله الأكرم الذي خلق الإنسان وكرم وعلمه من البيان ما لم يعلم فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبد الله ورسوله أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ما آتاكم الرسول فخذوه وما نهاكم عنه فانتهوا صدق الله المولانا العظيم قال النبي صلى الله عليه وسلم إن الله فضلني على الأنبياء الحمد لله ঐতিহ্যবাহী রওজাতুল কোরআন আল ইসলামিয়া মাদ্রাসা ও দারুল কোরআন মহিলা মাদ্রাসার উদ্যোগে আজকের আয়োজিত ইসলামী মহাসম্মেলনের সম্মানিত সভাপতি, আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি হযরত মাওলানা কারি শুআইব আহমদ আশরাফী সাহেব দামাত বরকাতুহুম, উপস্থিত উলামায়ে কেরাম, দূর দূরান্ত থেকে আগত ইসলাম প্রিয় দিন প্রিয় মুসলমান ভাইয়েরা, পর্দার আড়ালের সম্মানিত মা ও বোনেরা, মহান রব্বি কারীমের দরবারে শুকরিয়া জ্ঞাপন করি যে আল্লাহ সুবহান যিনি আমাদেরকে এই সুন্দর পরিবেশে আসার বসার তৌফিকটুকু দান করেছেন। এই জন্য আমরা রব্বি কারীমের দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরুদ ও সালাম সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন আশরাফুল আম্বিয়া সাইয়্যিদুল আম্বিয়া ইমামুল মুরসালিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মানিত উপস্থিতি, অল্প সময় সংক্ষিপ্ত, যেহেতু আপনার আজকের যারা প্রধান অতিথি বিশেষ অতিথি বৃন্দ ওনারা উপস্থিত, এই জন্য সংক্ষিপ্তে আমি কিছু কথা বলবো। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে যত মানুষ সৃষ্টি করলেন, সকল মানুষ আল্লাহর ইচ্ছাই দুনিয়াতে আসছে, ঠিক না? কারণ আপনি আমার ইচ্ছাই যদি দুনিয়াতে আসতাম তাহলে কেউ অন্ধ থাকতো না, কেউ কালো থাকতো না, আতুরলোলা কেউ থাকতো না। আল্লাহ তাআলা বলেন যে আমি আল্লাহ, মানুষকে আমি আল্লাহ নিজ ইচ্ছাই আমি আল্লাহ সৃষ্টি করছি, ঠিক না? কারণ আল্লাহ বলেন ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার সমস্ত মানুষদের ব্যাপারে আমার আল্লাহ বলেন যে আমি আল্লাহ মানুষকে আমি আল্লাহ নিজের ইচ্ছায় আমি আল্লাহ নিজেই তাদেরকে সৃষ্টি করলাম। কিন্তু আপনি আমাকে আল্লাহ সৃষ্টি করলেন, কিন্তু আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একমাত্র পয়গম্বর, যিনি সমস্ত মানুষদের চাইতে আলাদা। আল্লাহ রাব্বুল আলামিনের নবীকে আল্লাহ নবী যেমন ভাবে চেয়েছেন, আমার আল্লাহ নবীর চাওয়া মোতাবেক আমাদের নবীকে আল্লাহ সৃষ্টি করেছেন, ঠিক না? আরে ভাই, আল্লাহ রাব্বুল আলামিন হাবিবের ব্যাপারে সাহাবায়ে কেরামরা আল্লাহর নবীকে যখন দেখতেন, সাহাবায়ে কেরামরা নবীর দিকে তাকাইয়া বলতেন, নবী গো
একমাত্র আপনি পয়গম্বর, যেই পয়গম্বরের আদর্শ, যেই পয়গম্বরের চেহারা দেখলে আমাদের মনে হয় আপনি নবী যেমন ভাবে চেয়েছেন, আল্লাহ মনে হয় আপনি নবীনে তেমন ভাবে বানাইছে, ঠিক না? আল্লাহ রাব্বুল আলামিন হাবিবের ব্যাপারে আমার আল্লাহ বলেন, আমি ঠিক নবী যেমন ভাবে চাইছে ঠিক তেমন ভাবে আমার হাবিব রে আমি আল্লাহ এমন ভাবে তৈরি করছি। নবী যখন মক্কা ছেড়ে মদিনায় হিজরত করে চলে গেল, কিছুদিন যাওয়ার পরে নবী মালিকের কাছে বলেন, মালিক খানাই কাবার দিকে কিবলাটা পরিবর্তন করেন না। এই কথা বলতে দিন হয়েছে আমার আল্লাহ বলেন, قد نرى تقلب وجهك في السماء فلنولينك قبلة ترضاها فول وجهك شطر المسجد الحرام। আল্লাহ রাব্বুল আলামিন হাবিব যখন বলছেন, মালিক আপনি আমার কিবলাটা পরিবর্তন করে দেন, আল্লাহ সাথে সাথে নবীর আবদার পূরণ করে নবীর কিবলা পরিবর্তন করে দিয়েছে, সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ তাআলার নবীও বলেন, শোনো একমাত্র আমি পয়গম্বর, যেই পয়গম্বরকে আমার আল্লাহ আমি নবী যেমন ভাবে চেয়েছি ঠিক তেমন ভাবে আমার আল্লাহ আমি নবীর শ্রেষ্ঠত্ব দান করছে, সুবহানাল্লাহ। একমাত্র আমাদের নবী, যেই নবী যেমন ভাবে চেয়েছেন আল্লাহ নবীকে তেমন ভাবে সৃষ্টি করছেন, সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন, ইন্নাল্লাহা ফাদ্দালানি আলাল আম্বিয়া, আমার আল্লাহ সমস্ত আম্বিয়া কেরাম যত নবী রাসূল দুনিয়াতে আসছে সমস্ত নবীদের চাইতে আমাকে আল্লাহ শ্রেষ্ঠত্ব দান করছে, সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন হাবিবরে যেমন ভাবে সবচেয়ে শ্রেষ্ঠত্ব দান করছে ঠিক তেমনি ভাবে হাবিবের যত উম্মত দুনিয়াতে আছে আমাদেরকে আমার আল্লাহ সমস্ত নবীদের উম্মতের চাইতে আপনি আমি নবীর উম্মত, সেই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতও আমার আল্লাহ শ্রেষ্ঠ উম্মত, দামি উম্মত বানাইছে, ঠিক কিনা? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন হাবিবের মাধ্যমে গোটা পৃথিবীর সমস্ত মানুষদেরকে বুঝায় দিলেন, নাই পৃথিবীর সমস্ত বাংলা শুন, আমি আল্লাহ রাব্বুল আলামিন হাবিবের মাধ্যমে তোমাদেরকে জানায়া দিলাম, তোমরাও যদি দামি দামি কাজগুলো দুনিয়াতে করে আসতে পারো আমি আল্লাহ যেমন ভাবে তোমাদের ব্যাপারে দামি উম্মত বানাইছি। এই জন্য আল্লাহ বলেন, নবী গো তারাও দামি হয়ে যাবে যারা দুনিয়ার জমিনে আপনি নবীর আদর্শটাকে গ্রহণ করবে, তারা আপনি নবী আদর্শ যারা গ্রহণ করবে তারা দামি হয়ে যাবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন হাবিবের মাধ্যমে গোটা পৃথিবীর মানুষদেরকে জানায়া দিলেন, মা আতাকুমুর রাসূল ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাবিব যেমন ভাবে সকল নবীদের চাইতে শ্রেষ্ঠ নবী, আর সেই হাবিবের উম্মতরাও তখনই শ্রেষ্ঠ হবে, দামি হবে। ওই উম্মত যখন আমি আল্লাহ রাব্বুল আলামিন যেই আদেশগুলো দিলাম সেই আদেশগুলো যদি উম্মত পালন করতে পারে, আমি আল্লাহ যেইগুলো আদেশ করলাম আর যেই আদেশগুলো আমি আল্লাহ নিষেধ করলাম, যেই কাজগুলো, এই দুইটা কাজ যদি দুইটা গুণে গুণান্বিত যেই বান্দা বান্দি হবে আমার আল্লাহ বলেন ওই বান্দাটাও আমি মালিকের কাছে দামি হয়ে যাবে, ঠিক কিনা? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, একটু লক্ষ্য করে দেখেন আমার আল্লাহ বলেন নবী যেমন ভাবে দামি
নবীর উম্মতের মধ্যে সবচেয়ে দামি সাহাবী হলেন আবু বকর, এরপরে উমর। এই যে সাহাবীরা কেন দামি হয়েছে, এক নাম্বার কারণ নবীর আদেশগুলো অক্ষরে অক্ষরে তারা পালন করছে। এই জন্য আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু পৃথিবীর সকল উম্মতের চাইতে সবচেয়ে দামি উম্মত আবু বকর। আর উমর তারপরে স্থান দখল করছে। কেমন ভাবে উমর এত দামি হইলেন, কেমন ভাবে জানেননি? যে উমরকে আল্লাহ অর্ধ পৃথিবীর বাদশা উমরকে আল্লাহ বানাইছে, সেই উমর যেই দিন দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে, ওই দিন উমরের লাশটা যখন মানুষগুলো যখন গোসল করাইতেছিলেন, দৌত কমতেছিলেন, এমন সময় মানুষগুলো তাকা দেখে হযরতে উমরের শরীরের মধ্যে এত পরিমাণ চাবুকের আঘাত, যে আঘাতে উমরের শরীরটা একেবারে কালো কালো হয়ে গেছে। মানুষগুলো যাচাই করতে লাগলেন যে অর্ধ পৃথিবীর বাদশা উমর, যে উমরের সম্মান আর মর্যাদা আমার আল্লাহ এত বৃদ্ধি করলাম, আঙ্গুলের ইশারা যে অর্ধ পৃথিবী শাসন করলো, সেই উমরের শরীরে এত চাবুকের আঘাত কারণটা কি? হযরতে উমরের এই জীবন ডায়েরি তালাশ করতে করতে গিয়ে দেখে জীবন ডায়েরি নামক একটা কিতাব, যেখানে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি দৈনিক দিন কত নামাজ পড়তেন, কত তাসবিহ তালিম পড়তেন, সারা দিন কত নেক আমলগুলো করেছেন, প্রত্যেকটা নেক আমলের হিসাব উমরের নিজের ডায়েরির মধ্যে তুলে রাখতেন। সুবহানাল্লাহ। যেই দিন উমর প্রথম দিন যেই পরিমাণ নেক আমল করেছে, যেই পরিমাণ নামাজ পড়েছে, যেই পরিমাণ জিকির আজকার করেছে, কোরআন তেলাওয়াত করেছে, এই পরিমাণ যদি দ্বিতীয় দিন এর যে কোনো নেক আমল কম হয়ে যাইত, উমর নিজেকে নিজে শাসন করতেন আর বলতেন, উমর কি হইল তোমার, যে তুমি গতকালকে এই পরিমাণ নেক আমল করছো, আজকে তুমি এত নেক আমল কম কেন করলাম? এই জন্য উমর নিজেকে নিজে শাসন করতেন, নিজের শরীরে উমর নিজেই চাবুকের আঘাত করতেন। সুবহানাল্লাহ। এই উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই জন্য এত দামি হয়েছে, নবীর আদর্শ গ্রহণ করছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আবু বকর কত দামি। নবীজির স্ত্রী হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর নবীর সাথে তিনি রাত্রি বেলা ঘর থেকে বাইরে হয়ে আসমানের দিকে তাকাইয়া নবীকে বললেন, নবী গো, এই যে আসমানের মধ্যে এত তারকা, এই তারকাগুলোর মধ্য থেকে আপনার কোন সাহাবী আছে কিনা, যেই সাহাবী তারকার চাইতে বেশি নেক আমল আছে? আল্লাহর নবী বলেন, হ্যাঁ, আমার একজন সাহাবী, যেই সাহাবীর আমল আসমানের যত তারকা আছে সকল তারকার চাইতে আমার ওমর যেই সাহাবী, সেই ওমরের নেক আমল আসমানের যত তারকা আছে এই তারকার চাইতে বেশি। সুবহানাল্লাহ। আম্মা জান আয়েশা বলেন, হাবিব, উমরের যদি এত সম্মান থাকে গো, তাহলে কি আমার বাবা আবু বকর সিদ্দিকের চাইতে উমরের সম্মান বেশি হয়ে গেল নাকি? আল্লাহর নবী বললেন, ও আয়েশা শোনো, আবু বকর সিদ্দিক জি, আমি নবীর সাথে 3 দিন হিজরতের সাথে হয়েছিলাম। এই 3 দিনের রাত্রির নেক আমল যদি এক পাল্লার মধ্যে রাখা হয়, আর হযরতে উমরের সারা জিন্দেগির নেক আমল যদি অপর পাল্লার মধ্যে রাখা হয়, উমরের চাইতে 3 দিন যে আবু বকর সিদ্দিক আমার সাথে ছিল, এই আবু বকর সিদ্দিকের নেকের পাল্লাটাই ভারী হয়ে যাবে। সুবহানাল্লাহ। এই জন্য আবু বকর সিদ্দিক নবীকে এমন ভাবে মডেল বানাইছে, নবীর আদর্শ জীবন আদর্শ গ্রহণ করছে। এই জন্য নবীর সাহাবীদের মধ্য থেকে, নবীর উম্মতের মধ্য থেকে সবচেয়ে দামি উম্মত হলেন আবু বকর, তারপরে উমর। তারা দুইজন কেমন দামি দেখেন, আল্লাহর নবীর ডান এবং বাম দিকটা দুইজনই দখল করছে। সুবহানাল্লাহ।
এর একটা কারণ হলো নবীর জীবন আদর্শ গ্রহণ করেছে, নবীকে মডেল বানাইছে। নবী যা বলছে, যে আল্লাহর পক্ষ থেকে যে আদেশগুলো দিয়েছে সেই আদেশগুলো মানছে, এই জন্য তারা দামি হয়েছে। যারা নবীর আদর্শ গ্রহণ করবে না তারা দামি হতে পারবে না। এই জন্য আপনার আমি যদি দামি হতে চাই তাহলে দিন শিখতে হবে, ইসলাম শিখতে হবে, ঈমান শিখতে হবে। আর ঈমান শিখতে হলে এই মাদ্রাসাগুলোর প্রয়োজন, ঠিক কিনা? ঈমান শিখা কোথায়? এই যে মাদ্রাসা, মসজিদ, মুক্তবা, ঠিক নেই? প্রথমে মুক্তবে আপনাকে ঈমান শিক্ষা দেয়, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি